হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নাম্বার 204 এখানে পরিবেশ বিজ্ঞানে যেটা 8 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের আমরা প্রশ্নপত্রটি সলভ করে নেব। তাহলে চলো পরপর প্রত্যেকটা কোশ্চেনের আমরা সঠিক আনসার দেখে নিই। প্রথমে দেখো, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন, কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুটির ওজন হবে। বস্তুটির ওজন মানে আমরা ওয়েট বের করব এবং সেটা সূত্র হচ্ছে ভরের সঙ্গে আমরা অভিকর্ষজ ত্বরণ মানে জি গুণ করি। তাহলে 10-10-এর সঙ্গে অভিকর্ষজ ত্বরণ মানে 9.8 গুণ হবে। তাহলে 9.8 গুণ করলে 10-এর সঙ্গে হয়ে যাবে 98। তাহলে 98 নিউটন এটা কিন্তু হবে ওই বস্তুটির ওজন। এরপরে তরলের চাপ ক্রিয়া করে, তরল সব দিকে সমানভাবে চাপ দেয়। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন, সবথেকে হালকা হচ্ছে ইলেকট্রন। জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl। প্লবতার একক, প্লবতা এক ধরনের বল, তার জন্য এর একক হবে নিউটন। চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের 1/6 গুণ হয়। সত্য মিথ্যার আনসার দেখে নাও। প্রথমে একটি অধাতুর উদাহরণ হলো কার্বন। কার্বনটা একটা অধাতু, তার জন্য এটা সত্য। এরপরে ঊর্ধ্বপাতিত হয় মানে তাকে তাপ প্রয়োগ করলে সে বস্তুটা কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, যেমন ন্যাপথলিন, কর্পূর, নিশাদল এগুলো। তাহলে কর্পূরটাও হবে, তার মানে এটাও সত্য। মহাকর্ষ বলের মান 0 হতে পারে, এটা কিন্তু মিথ্যা। মহাকর্ষ বলের মান যত দূরত্ব বাড়বে তত কিন্তু কমতে থাকে, এবং দূরত্ব যদি আমরা অসীম ভাবি তবুও কিন্তু তখনও অল্প হলেও, একদম নগণ্য হলেও তার মান থাকবেই, সেটা কখনো কিন্তু শূন্য হবে না। তার মানে এটা দেওয়া হয়েছে মিথ্যা। এরপরে শূন্যস্থান পূরণ করার আনসারগুলো আমরা দেখব। দেখো, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কী হয়? বাড়তে থাকে। ফসফিন, এইখানে ফসফরাস, দেখো ফসফরাস 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তার মানে ফসফিনের যোজ্যতা হয়ে যাবে এখানে, মানে ফসফিন যোগে ফসফরাসের যোজ্যতা হয়ে যাবে 3। অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ। অভিকর্ষজ ত্বরণ কিন্তু বস্তুর ভরের ওপর ডিপেন্ড করে না, তাই না? ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। দুটি ভিন্ন ভরের বস্তু অবাধে পড়তে দেওয়া হলো। ভারী বস্তু যদি 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে, তাহলে হালকা বস্তুটাও কিন্তু 2 সেকেন্ড পর মাটিতে পড়বে। যেহেতু অবাধে পতনশীল বস্তু কিন্তু সমান দ্রুততায় নিচে নামে, হালকা ভারী দুটো বস্তুই কিন্তু একই সঙ্গে মাটিকে স্পর্শ করে, তাহলে সেখানেও কিন্তু ভারী বস্তু যদি 2 সেকেন্ড পরে মাটিতে নামে, তাহলে এটাও হালকাটাও 2 সেকেন্ড পরেই মাটিতে নামবে। এরপর 4-এর দাগে দেখো 1 থেকে 5-এর প্রশ্ন আনসারগুলো আমরা পরপর দেখব। প্রথমে প্রশ্ন ছিল কুলম্বের সূত্র এবং চিহ্নগুলির অর্থ। এখানে আমরা জানি যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বিন্দু দুটি মানে বিন্দু আধান দুটির মাঝের যে দূরত্ব মানে আর, তার ব্যস্তানুপাতিক হয়। ব্যস্তানুপাতিক মানে এই যে 1/r², এবং আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, মানে একটা যদি আধান Q1 একটা যদি আধান Q2 হয়, তাহলে তার গুণফল মানে Q1 Q2 সঙ্গে সমানুপাতিক। তাহলে আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে, এবং দূরত্বর বর্গ মানে r², তার ব্যস্তানুপাতিক মানে 1/r² হয়ে যাবে। কেমন? নিয়ে ফাইনালি আমরা উপরের দুটোকে মানে এইটাকে এবং এইটাকে মিলিয়ে বলতে পারবো এম সমানুপাতিক। Q1 Q2 ওপরে ছিল আর r²টা নিচে ছিল, লিখলাম। সমানুপাতিকে তুলে দিয়ে যদি আমরা সমান চিহ্ন দিই, যেমন দিয়েছি, তাহলে এখানে একটা ধ্রুবক আসলো, সেটা হচ্ছে কে। তাহলে কোনটা কি, মানে এফ বলতে কি বোঝায়, Q1 Q2 কি, আর মানে দূরত্ব, এই সবগুলো কিন্তু লিখে দিতে হবে। ওকে। এরপরে নেক্সট বলছে কোনো বস্তুর মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ভর বাই আয়তন, তাই না? ভর বাই আয়তন মানে মাস বাই ভলিউম। কোনো বস্তু ভরকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা কি পাই? সেটা কিন্তু পাই আমরা, সেটা হচ্ছে ঘনত্ব। কেমন? এখানে আমাদের PDF নোটের মধ্যে এই জায়গাটা চেঞ্জ হবে একটু। ভর বাই আয়তন মানে হচ্ছে ঘনত্ব। তোমরা যারা পেড গ্রুপে আছো তারা অবশ্যই এই জায়গাটা একটু চেঞ্জ করে ঘনত্ব করে নেবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন 4-3, একটি অধাতুর নাম লেখো যা বলছে এখানে যে তাপ ও তড়িৎ সুপরিবাহী। তাহলে এখানে গ্রাফাইট হবে আনসার। আর ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত এখানে তোমরা যখন লিখবে, আমি তো এখানে টাইপ করে লিখেছি CaCl এবং নিচে ছোট করে 2 লিখবে, CaCl2। ওকে। নেক্সট কোশ্চেনে যাব আমরা, সেটা হচ্ছে 4-4। সমযোজী যৌগ বলতে কি বোঝায়? সমযোজী যৌগ মানে দুটো পরমাণু সমান ভাবে এক বা একাধিক ইলেকট্রন জোড় দিয়ে তার মানে সমানভাবে সেই জোড়টাকে ব্যবহার করবেন, এই বন্ধন গঠিত হবে, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এগুলো তোমরা জানো, অনেকবার আমরা ক্লাসে আলোচনা করেছি। তোমাদের সব ক্লাসই কিন্তু আমরা ইউটিউবে ফ্রিলি প্রোভাইড করেছি,
সমস্ত ক্লাস ইউটিউবে ফ্রি প্রোভাইড করা হয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। 2.1 2.2 যেগুলো সবগুলো ওয়ান শটে, মানে একটা ভিডিওতে পুরো 2.1 2.2 বলা মানে পুরো ক্লাস করে দেওয়া হয়েছে। এছাড়া জীবদেহের গঠন যে চ্যাপ্টারটা ছিল সেটাও কমপ্লিট করে দিয়েছি, পুরো নোটস কোশ্চেন আনসার সবগুলো ইউটিউবে তোমরা পাবে, আমাদের চ্যানেলটা তোমরা সার্চ করে নিও। এছাড়া 1.1 বলো 1.2 সবগুলো তোমাদের কিন্তু করে দেওয়া হয়েছে। তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে আমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের প্লেলিস্ট পাবে, সেখান থেকে তোমরা পরিবেশ বিজ্ঞানের ক্লাসগুলো দেখে নিও। দেখো তুতের বর্ণ এখানে দিয়েছিল, তুতের বর্ণ হচ্ছে নীল। 4-এর যেটা 5 সেটা হচ্ছে আইসোটোপ আর আইসোপার। আইসোটোপ বারবার বলেছি, একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই, মানে নিচেরটা একই হবে। যেমন হাইড্রোজেন, দেখো এখানে যে উদাহরণটা দিয়েছি সেটা আমি এখানেই লিখছি। হাইড্রোজেন এটা প্রোটিয়াম, এটা ডয়টেরিয়াম, এটা হচ্ছে ট্রিসিয়াম। সব কটার পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা এটার 1, এটা 2, এটা 3। তাহলে একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা মানে উপরেরটা আলাদা, তাদের আইসোটোপ বলবো। যেমন প্রোটিয়াম এটা হচ্ছে ডয়টেরিয়াম, এটা হচ্ছে ট্রিসিয়াম, এটা এই তিনটে হচ্ছে হাইড্রোজেনের 3টে আইসোটোপ। আর আইসোবার মানে উল্টো, নিচেরগুলো কী হবে, আলাদা হবে, মানে পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যাটা দুটোরই একই হবে। যেমন এখানে দুটোরই 14, তাতে আমরা কি বলবো, আইসোবার। অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, নাইট্রোজেনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এবং এখানে তিন দিকে কিন্তু 3টে কি থাকে, হাইড্রোজেন থাকে। এবার এই কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের যোজ্যতা কত, 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তার জন্য যোজ্যতা 3 হবে। লাইফ সায়েন্সের আনসারগুলো দেখে নেব। লাইফ সায়েন্সের মধ্যে দেখো এমসিকিউগুলো আমরা প্রথমত দেখে নিই। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেয় বৃক্ক, রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেশিকলা, ক্যান্সার আক্রান্ত কোষে লাইসোজোমের সক্রিয়তা বাড়ে, প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজোম। শূন্যস্থান পূরণ 2-এর 1। লিউকোপ্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, প্রাণীদের আঁশ, রোম, নখ, খুর, শিং তৈরি করে আবরণী কলা। কেমন, তাহলে আবরণী কলার কাজ। এরপরে দেখো এখানে প্রশ্ন হচ্ছে 3-এর 1 সত্য মিথ্যা। মেসোজোম ভাইরাসের দেহে দেখা যায়, ব্যাকটেরিয়ার কোষে দেখা যায়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোমটা তাদের শ্বসনে সাহায্য করে, ভাইরাসের ক্ষেত্রে না, তাহলে এটা মিথ্যা হলো। স্নায়ুকোষের দৈর্ঘ্য সব থেকে বেশি, এটা অবশ্যই সত্য। 4-এর দেখে প্রশ্নগুলো আনসার দেখব। প্রথমে কোষ কি, কোষ হচ্ছে কোনো জীবদের গঠনগত এবং কার্যগত ক্ষুদ্রতম একক। কিসের জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়, সেটা হচ্ছে কোষ প্রাচীর। 2 নম্বর প্রশ্ন, কোষ পর্দা এবং কোষ প্রাচীরের মধ্যে মিল এবং অমিল। মিল কি, দুটোই দেখো কোষের আকৃতি প্রদান করে আর প্রোটোপ্লাজমকে রক্ষা করে। অমিল হচ্ছে দেখো কোষ প্রাচীর দৃঢ় হয় মানে শক্ত, পুরু হবে এবং মৃত পর্দা, কিন্তু কোষ পর্দা দেখো স্থিতিস্থাপক, পাতলা এবং সজীব পর্দা। 4-এর 3 সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার আকার দুপাশ, আচ্ছা আকার গোল আর দুপাশটা চ্যাপ্টা আকৃতির হওয়ার কারণ কি, কারণটা মেন ফোকাস করবে। এরকম আকার হওয়ার জন্য কি সুবিধা পায় সেটা কিন্তু আলাদা প্রশ্ন, সবাই কিন্তু আনসার একই করে দেয়, এটা কিন্তু করবে না। এখানে কারণটা কি, কেন এরকম হয় আকারটা, তার কারণ হচ্ছে দেখো মানুষের পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না, তাই এর আকার গোল আর দুপাশটা চ্যাপ্টা আকৃতির হয়। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেন আনসার। এবার এটাতে কি সুবিধা হয় সেই জায়গাটা অ্যাড করে দেবে, যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2 নম্বর দিয়েছে। তাহলে এর ফলে লোহিত রক্তকণিকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়, বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। তাছাড়া এরকম দ্বি অবতল মানে দুই দিকটা চাপা, যদি এরকম নিউক্লিয়াস তাহলে এরকম ফোলা থাকতো, কিন্তু দ্বি অবতল হওয়ার জন্য কি মাঝেরটা এরকম থাকবে, মাঝেরটা গর্ত জায়গা থাকবে, তাহলে সহজে যে কোনো ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে চলাচল করতে পারবে। আর আমাদের আজকের এই 8 নম্বর স্কুলের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভাজক কলার 2টি কাজ বলেছে, 2টি কাজ তোমরা লিখবে। ভাজক কলার কোষগুলি সবসময় বিভাজিত হয়ে পুরো উদ্ভিদ দেহের কী করে, বৃদ্ধি ঘটায়, আর ভাজক কলা থেকে স্থায়ী কলার উৎপত্তি ঘটে। ওকে, আজকে আমরা 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেমন আমি ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের প্লেলিস্ট দিয়ে দিয়েছি, তার পাশাপাশি ক্লাস 8-এর গণিত, ইতিহাস, ভূগোলের প্লেলিস্ট দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা সাবজেক্টিভ ক্লাস, থিওরি ক্লাস যেখানে নোটস লেখানো হয় সেগুলো তোমরা দেখে নিতে পারবে। আর রায়মার্টিনের জন্য আমরা একটাই প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি, যেখানে তোমরা রায়মার্টিনের সমস্ত বিষয়ের সমাধান সেই একটা প্লেলিস্টের মধ্যে পাবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও এবং সঠিক আনসারগুলো তোমরা কিন্তু মিলিয়ে নিও।
তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।